মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং কিশোরগঞ্জে আছেন নূর মোহাম্মদ। সরাসরি শুরুতে যাচ্ছি হিমাদ্রির কাছে। আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরের এলাকায়। এই এলাকাটার কথা যদি বলি, আপনার সকালেও এখানে কোনো জনমানুষ ছিল না এবং খেতে লোকজন ছিল না, ধান কাটার শ্রমিক ছিল না, এই মাঠে ধান ছিল না। কিন্তু এই দীর্ঘ 20 দিন পর এখানে রোদ উঠেছে এবং সেই রোদে কিষানীরা তাদের ধান শুকোতে দিয়েছেন। এই চিত্রটি আসলে বৈশাখের স্বাভাবিক চিত্র। এটা কিন্তু আমরা দীর্ঘ 20 দিন অর্থাৎ 20 দিন যাবৎ সুনামগঞ্জের মানুষ এরকম উত্তপ্ত রোদ এবং যে রোদের ঝিলিক সেটা দেখে নেয়। এই যে সবুজ মাঠ, এই মাঠের মধ্যে থরে থরে সাজিয়ে রেখেছেন, থরে থরে ধান রোদ দিয়েছেন। আমরা যদি দেখি পাশের যে হাওরের আছে এবং হাওরে কর্মব্যস্ততা ফিরে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিষানীরা ধান থেকে চিটা বের করছেন উড়িয়ে উড়িয়ে। এই বৈশাখের যে স্বাভাবিক সহজ সরল দৃশ্য, এটি কিন্তু এই গত 20 দিন যাবৎ কৃষকরা দেখতে পারেনি। এই গত 20 দিন যাবৎ কৃষকের মন অত্যন্ত ভারাক্রান্ত ছিল। একে তো জলাবদ্ধতায় প্রায় 20,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে, পাশাপাশি রোদ না থাকার কারণে তাদের যে মারাই খোলায় বা ছকানোর খোলায় সংরক্ষিত ধান সেগুলিও নষ্ট হতে বসেছিল। এবং আজকে সকালেও অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং হাওরে কখন লোকজন ছিল না, এই মাঠেও ছিল না ধান। কিন্তু রোদ ওঠার সাথে সাথে এই মাঠটি ভরে যায় ধানের। কৃষানীরা ত্রিপাল পেতে পেতে নিজেদের ধানগুলো শুকাতে দিয়েছেন এবং এইরকম রোদ যদি আসলে 3 থেকে 4 দিন থাকে তাহলে অসংখ্য কৃষকের মনের হাসি ফুটবে। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে দীর্ঘ 20 দিন পর এই সুনামগঞ্জে আজকে রোদ উঠেছে এবং তাদের মনের যে দুঃখ ভারাক্রান্ত মনে যে পচাগোলা ধানগুলি রয়েছে তারা সেটিকে থেকে কিছুটা হলে রক্ষা করতে পারবেন। আমরা কিশোরগঞ্জের হাওরের খবর জানতে এখন চলে যাচ্ছি কিশোরগঞ্জের সহকর্মী নূর মোহাম্মদের কাছে। হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই কিশোরগঞ্জের হাজার হাজার হেক্টর জমির ধান জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে। আমরা সকাল থেকে বিভিন্ন হাওরে আসলে দেখার চেষ্টা করেছি, ঘুরে দেখেছি যে কৃষকরা যে ডুবে যাওয়া ধান কোমর পানি এবং বুক সমান পানি থেকে ধান কেটে আনার চেষ্টা করছেন এবং এইসব ধান যে হাওর থেকে নৌকায় করে উঁচু স্থানে এনে রেখে এগুলা আসলে সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। কৃষকরা যেটি বলছেন যে এই ধান পাকার আগ মুহূর্তে হঠাৎ করে পানিতে তলিয়ে যাওয়ায় তারা আসলে দিশেহারা হয়ে পড়ছেন। তারা এই ধানগুলো আসলে কাটতেও পারছেন না, কারণ হাওরে এখন শ্রমিক সংকট। অন্যান্য বছরের তুলনায় এবার হাওরে লোকজন আসেনি, যে ধান কাটার শ্রমিক যারা ছিল তারা আসলে এই এলাকায় আসেনি। কৃষি বিভাগ যেটি বলছে যে এখন পর্যন্ত 60% জমির ধান কাটা হয়েছে এবং বাকি ধান আসলে খুবই ধীর গতিতে কাটতে হচ্ছে। আর পানিতে যেগুলো নিমজ্জিত হয়ে গেছে সেগুলো কৃষকরা নিজেরা আত্মীয় স্বজন মিলে কাটার চেষ্টা করছেন। আর আমরা দেখেছি যে অপেক্ষাকৃত উঁচু এলাকার যে ধানগুলো আছে সেগুলো আসলে জলাবদ্ধ হয়ে পড়েছে এবং গতকাল পর্যন্ত টানা বৃষ্টির পরে আজকে সকাল থেকে আসলে বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে দুপুরের পর থেকে। আর এই সময়ে তারা আসলে ধান সংগ্রহ এবং যেগুলো ধান কেটে রেখেছিলেন সেগুলো অপেক্ষাকৃত উঁচু স্থানে পাকা সড়ক, রাস্তা বা শিক্ষা প্রতিষ্ঠান সহ যেখানে উঁচু স্থান পাচ্ছেন সেখানে আসলে করার চেষ্টা করছেন। তারা সেগুলো আসলে সংগ্রহ করার চেষ্টা করছেন। তো কৃষকরা বলছেন আসলে যেগুলো ধান বাকি আছে সেই ধানগুলো যাচ্ছে আসলে যদি বৃষ্টি না হয় এবং আবহাওয়া বরিয়ে না থাকে তাহলে এই ধানগুলো তারা তুলতে পারবেন। পাশাপাশি তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয় এমনটি আশা করছেন তারা। তো কিশোরগঞ্জের হাওর থেকে বুরু ধান তুলে যাওয়া নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জে।